হ্যালো বন্ধুরা, আমাদের ট্রি টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আর আজকে আমরা আপনাদের জন্য খুবই দারুণ একটি ঔষধি গাছ নিয়ে আসলাম। এই গাছটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ধাতু শক্তিকে বৃদ্ধি করাতে পারবেন। আপনি যদি নারী মহলে খুবই দুর্বল হয়ে থাকেন বন্ধু, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। অতি তুচ্ছ, নগণ্য, অবহেলিত গাছও এটাকে বলতে পারেন। এই গাছের ভেষজ উপকারিতার কথা আপনি যদি জানেন, তাহলে আপনার চোখ কপলে উঠতে বাধ্য হবে। এই কথাটি বলার একটাই কারণ, এই সামান্য গাছের মধ্যে কি পরিমাণে ভিটামিন এবং প্রোটিন রয়েছে, যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। এক কথায়, যে ধরনের ভিটামিন এবং প্রোটিন বা খনিজগুলো আমাদের দেহে প্রয়োজন, যে উপাদানগুলো প্রয়োজন, সমস্ত কিছু বিদ্যমান এই গাছের মধ্যে। কিসের মধ্যে বিদ্যমান? এই গাছের মধ্যে, এই গাছের ডগার মধ্যে, কচি পাতার মধ্যে। এই গাছের কচি পাতা বা ডগা আপনি যদি সিদ্ধ করে অথবা ভাজি করে খান, তাহলে 100% আপনার এই ভিটামিন এবং খনিজের অভাব আপনার দেহে যদি থেকে থাকে, সেগুলো পূরণ হয়ে যাবে। এবং বন্ধুরা, আপনি আপনার যৌবনকে ধরে রাখার জন্য বা আপনার স্ত্রী বা পার্টনারকে হারিয়ে দেওয়ার জন্য এই গাছটি কিভাবে ব্যবহার করবেন, এখন সেটাই বলবো। এই গাছটিকে ব্যবহার করতে হলে আপনাকে গাছটি কোথায় আছে খোঁজ নেবেন এবং এই গাছটির মাত্র এক টুকরো শিকড় সংগ্রহ করবেন। এই যে শিকড় দেখতে পাচ্ছেন না, এত না, মাত্র এক টুকরো শিকড় সংগ্রহ করবেন। শিকড় সংগ্রহ করে এই শিকড়টা পান পাতার মধ্যে দিবেন। একটা পানের মধ্যে এক টুকরো শিকড় দিয়ে সকালবেলা বাসি মুখে আপনি খেয়ে ফেলবেন বন্ধু। আশা করা যায় আপনি 100% উপকৃত হবেন। এক টুকরো শিকড় পানের মধ্যে দিয়ে যদি খান, তাহলে আপনার ধাতু শক্তি বৃদ্ধি পাবে, আপনার পাতলা বীর্য ঘন গাঢ় হবে এবং আপনি আপনার স্ত্রী বা পার্টনারকে কাবু করতে পারবেন খুব সহজে। এটা আপনি এক সপ্তাহে 3 দিন খেয়ে দেখবেন এবং 1 মাসে আপনি মোটামুটি ভাবে 9-10 দিন এটা খেয়ে দেখবেন। আশা করা যায় উপকার পাবেন। এবং পাশাপাশি এই গাছটির এই নরম ডগা বা পাতা, এটা খাওয়ার ট্রাই করবেন। এখন বলতে পারেন যে গাছটির নামই তো বললাম না। বন্ধুরা, এই গাছটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। কেউ এটাকে বলে কাটা শাক গাছ, কেউ বলে কাটা নোটে, কেউ বলে কাটা খইরা। তো এই গাছটি 12 মাসই একটি উদ্ভিদ বলতে পারেন। তবে এটা বর্ষার সময় সব থেকে বেশি পরিমাণে দেখতে পাবেন এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই গাছটি দেখা মিলে। যেমন ধরেন ভারত, পশ্চিমবঙ্গ, ঠিক আছে, বাংলাদেশের কিছু অঞ্চল এবং নেপাল ও ভুটানে এই গাছটি প্রচুর পরিমাণে পাবেন। মালয়েশিয়াতেও আছে, তবে খুব কম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।